আর চায়ের দোকানে কি ভয়ঙ্কর পাপ হয় আপনি ভাবতে পারবেন। মমতা ব্যানার্জি আর কতদিন রাজনীতি করেছে, রাহুল গান্ধী কতদিন রাজনীতি করেছে, আমাদের অজিত চৌধুরী কদিন রাজনীতি করেছে, আমাদের মুখমিত্র কি জানে? তার চাইতে বড় বড় পলিটিক্যাল লিডার থাকে চায়ের দোকানে। হ্যাঁ, পাকা মাল, অথচ একটা নাম শেষ করতে পারে কি গো থাকা অসুবিধা কি? খবরদার, সাবধান হয়ে যান। আপনি যেটা বলছেন, যেটা করছেন, সঙ্গে সঙ্গে দুজন রক্ষী আপনার লিখে নিচ্ছে। শুধু লেখা নয়, মুখ থেকে যেটা আপনার বার হলো যে লফজ, সঙ্গে সঙ্গে সেটা রেকর্ড হয়ে গেল। কোথায় আছে? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 26 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, 17 18 নম্বর আয়াত, সূরার নাম কফ। আমার আল্লাহ পাক বলছে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার মুখ দিয়ে যে কথাটা বার হলো, যে শব্দটা বার হলো, তুমি সালাম দাও আর বদদোয়া করো, কোরআন মুখ থেকে উচ্চারণ হোক, যে শব্দটা মুখ থেকে উচ্চারণ হলো ওটা সাথে সাথে রেকর্ড হয়ে গেল। এখন ফোনে করলে আপনার বন্ধু আপনি কি বলছেন করলে করছে, পরে যখন অস্বীকার করবে দেখা দেখ কি বলেছিস, কি দেখ কি গো কল রেকর্ড করে আপনাকে ফাঁসিয়ে দেওয়া যায়, তাই না? অনেক সিক্রেট কথা, গোপন কথা বলি আমরা, বলি মনে হয় কেউ শুনতে পায় না, কিন্তু কল রেকর্ড হচ্ছে। আমরা অনেকে ফোনের মাধ্যমে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, ফোনের মাধ্যমে ছেলে মেয়ে প্রেমালাপ করতে গিয়ে অনেক গভীর জায়গায় পৌঁছে যায়। ফোনের মাধ্যমে মানুষের পিছনে অনেক আজে বাজে কথা ফোনে বলি, যেটা সামনাসামনি বলা সম্ভব হয় না। দুজন বন্ধু বসে আছে, আর একজন পাশে বসে আছে, বললে ভাই একটা কথা বলবো, বলছে না থাক থাক থাক, বলছে বল বল, বলছে না ঠিক আছে, ওই সেলিম আছে তো বাড়ি থেকে আমি ফোন করে কথা বলছি, তাহলে সেলিমের বাবার কথা কি গো বুঝতে পারলাম। ফোনের মাধ্যমে কথা যখন মুখ দিয়ে বার হলো, আপনি মনে করছেন কথাটা হয়তো মুছে গেল। আমার আল্লাহ বলছে না, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তোমার মুখ দিয়ে যে কথাটা উচ্চারণ হলো, যেটা বার হয়ে গেল, ওটার সাথে সাথে রেকর্ড হয়ে গেল। বেশিরভাগ মেয়ে ছেলে জাহান্নামে যাবে নামাজ পড়ার কারণে না, রোজা না করার কারণে না, হজ যাকাতের কারণে না। বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে শুধু শাশুড়ির সমালোচনা করার জন্য, বৌমার সমালোচনা করার জন্য, স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। আপনি জলসা বসে আছেন, আমার দেখছে সব দেখছে আর গাল দিচ্ছে কি গো, আপনাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে যে কি না বলে আপনি ভাবতে পারবেন না। প্রত্যেকটা বাড়ির মেয়ে ছেলে ইল্লা মাশাআল্লাহ একজন দুজন হয়তো খাঁটি শোনা আছে, বাদ বাকি সব সিটি করে। কি বললেন? স্বামী একবার বার হতে পারলে হয়, দুটো মেয়ে যদি এক জায়গায়, আহা কি যে ওষুধ আপনার পিছনে দিচ্ছে আপনি ভাবতে পারছেন। কান্না মিষ্টি। এই জন্য নবী বললেন সাবধান, সমালোচনার জীবন থেকে দূরে থাকো, পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকো। সকলে বলুন আজ থেকে তওবা করুন, কোন মানুষের পিছনে গীবত, সমালোচনা, পরনিন্দা করব না বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। আপনি যদি আপনার জবান হেফাজত করতে পারেন, জান্নাতে যাওয়া আপনার নিশ্চিত হয়ে যাবে। আর জবান যদি বেলাগাম হয়ে যায়, মিথ্যা, পরনিন্দা, পরচর্চা, দুর্নাম, বদনাম, লোকের পিছনে দোষ খোঁজা। একটা ছেলে একটা মেয়ে রাস্তা থেকে বউ নিয়ে হেঁটে যাচ্ছে, বলছে ছেলেটা সব ঠিক আছে কিন্তু মেয়েটা এসব মানায় না, তোকে বলতে বলতে একটা লোক তার বিবিকে রাস্তা থেকে নিয়ে যাচ্ছে, কে তার পিছনে কমেন্ট করছে। প্রত্যেকটা মানুষের অভ্যাস আছে, বেশিরভাগ মানুষ সমালোচনা করে। আপনি যখন কোনো মানুষের গীবত করছেন, কত বড় পাপ হচ্ছে জানেন? তার জীবনের যতগুলো পাপ সব চলে আসছে আপনার, আর আপনার যতগুলো নেকি সব চলে যাচ্ছে কি গো
জেনা করার চাইতে বড় পাপ হচ্ছে গীবত। এই পাপের মধ্যে অধিকাংশ মেয়েরা ডুবে আছে। তিনটে মেয়ে এক জায়গায় হয়েছে, চুপচাপ বসে আছে। কথাটা ঠিক বললাম না? চুপচাপ তিনটে মেয়ে এক জায়গায় বসে আছে, কথা বলছে না, চুপচাপ আছে। বাক্যটা ঠিক না ভুল? ভুল। আগে সমালোচনা। সাবধান হয়ে যাও ভাইরা, সমালোচনা করো না, গীবত করো না। নিকৃষ্ট অপরাধ হচ্ছে গীবত করা, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করা। তো আল্লাহ পাক তাই শোনাচ্ছেন, শোনো, তুমি জবান দিয়ে যে কথাটা বললে সেটা কি হয়ে গেল? রেকর্ড হয়ে গেল। এই রেকর্ডটা কখন শোনানো হবে জানেন? কিয়ামতের দিন, বিচারের দিন। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 13 নম্বর আয়াত সূরার নাম বনী ইসরাইল। আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের কাজের হিসাবগুলি, তাদের আমলনামাগুলি আমি আল্লাহ তাদের কর্মগুলি গলার কাছে রেকর্ড করে রেখেছি। কিয়ামত যেদিন শুরু হবে, বিচারের দিনটা যেদিন শুরু হবে, তাদের কাজের হিসাবটা আমি সবার সামনে ফেলে দেব। আপনি সারাদিন কি করেছেন যদি একটা ফোনে ক্যামেরা রেকর্ড করা হয় আর সন্ধ্যাবেলা বলে ভাই দেখতে আপনি না বলতে পারবেন? আপনি বলছেন না কেন? কিয়ামতের দিন আপনার সামনে ছোট্ট একটা মেমোরি দেওয়া হবে, এমন একটা র‍্যাম হাতে তুলে দেওয়া হবে যার মধ্যে আপনার জীবনের সারা জীবনের আমলগুলি একটাও বাদ পড়বে না। ফেরেশতারা হাতে দিয়ে বলবে ইকরা কিতাবাক, তুমি তোমার হিসাবগুলো, আমলগুলো, তোমার কাজগুলো তুমি নিজে পড়ে দেখো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার নিজের হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট, কারোর হিসাব নেওয়া লাগবে না। তুমি দেখো আর পড়ো। এবার তুমি আমলগুলো মিলিয়ে দেখো, যদি ভালো আমল করে থাকো তুমি তাহলে ডান দিকে রাস্তা খোলা আছে, আর যদি খারাপ আমল করে থাকো তাহলে বাঁ দিকে রাস্তা খোলা আছে। তোমার রাস্তা তুমি দেখে না, দেখো তুমি নিজে দেখো, আমি বিচার করবো না। কি গো বাবা জিরা আল্লাহ আল্লাহ ভাই, আপনি বসে বসে ভাবুন, নিজেই ভাবতে পারবেন যে নিজের বিচার নিজে করতে পারবেন। সবাই বলছে প্রধান বক্তা আসছে, কি গো আপনাকে বলছে সমাজসেবী ভাতা, বিশাল আল্লাহ ভালো মানুষ, সাদা পোশাক, সাদা পাঞ্জাবি, সাদা মোজা, সাদা টুপি আর সাদা দাড়ি, দেখলে মনে হচ্ছে না একদম পাক্কা রাস্তা। কিন্তু ভিতরে যে কি পায়লা ওর বউ জানে। কি বলছেন? আমি কত ভালো, স্টেজে অনেক বড় বড় কথা বলছি, আমার বউয়ের কাছে জিজ্ঞাসা করলে বুঝবেন যে অরিজিনাল মালটা আসলে কি। আমার ড্রাইভার জানে, আমার বাড়ির পাশের লোক জানে, যতই বাজে থেকে তকবির দিয়ে নিয়ে স্টেজে চাপিয়ে দেন না কেন, পাশের বাড়ির লোক ছাড়া কেউ তার ভালো মন্দ জানে না। তাই কবিতার ভাষায় কবি নিজেই বলছে, কেউ জানো আর নাই বা জানো, আমি তো জানি কত পাপী। কেউ জানো আর নাই বা জানো, আমি তো জানি কত পাপী। পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি, পোশাকে আশাক দিয়ে এ দেহটা সাজিয়েছি। সমাজের আড়ালেতে কত পাপ না করেছি, বড়ই নাম নিয়ে, বড়ই নাম নিয়ে সমাজ সেবী সেজেছি। আমি তো জানি কত পাপী, কেউ জানো আর নাই বা জানো, আমি তো জানি কত পাপী। সেজন্য আল্লাহ নবী বলেছেন,
আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচাইতে ভালো, যে তার পরিবারের কাছে, বিবির কাছে, বাচ্চার কাছে ভালো, নিজের সন্তানদের কাছে ভালো, প্রতিবেশীর কাছে ভালো, সেই ব্যক্তি হলো সবচাইতে ভালো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মুসলমান হওয়ার জন্য প্রথমে ভয় করতে হবে কার? জোরে বলুন। অন্ধকার ঘরে যেখানে সিসি ক্যামেরা নাই, অন্ধকার জায়গায় যেখানে পৃথিবীর কোনো ক্যামেরা নাই, কোনো দারোয়ান নাই, সিসিটিভি নাই, কেউ দেখতে পারবে না, এমন একটা গুনাহ যেটা করলে বাইরের লোক আওয়াজ পাবে না, এমন একটা পাপ যেটা খেলে পৃথিবীর কোনো লোক গন্ধ পাবে না, এমন একটা অপরাধ যেটা করলে বাইরে আওয়াজ পৌঁছাবে না, এটা কোনোদিন কেউ জানবে না। সেই রকম অন্ধকার রুমে, অন্ধকার সাইডে গিয়ে, ঘরের কোণে গিয়ে শুধুমাত্র মনে মনে ভয় করতে হবে, রব্বানা আপনি সবকিছু দেখছেন, সবকিছু শুনছেন, এই ভয়ে যদি কেউ পাপ থেকে ফিরে আসে, আমার আল্লাহ পাক বলছে সে ব্যক্তি জান্নাতি। বলে দলিল দাও। কি দাও? দলিল ছাড়া, গ্যারান্টি ছাড়া মাল বিক্রি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআব। জান্নাতের সংখ্যা কটা বাবা? 8 8 কটা বলেন না? 8টা। আর 8টা জান্নাতে যাওয়ার জন্য এক এক কাজের জন্য এক এক রকম জান্নাত। এই যে জান্নাতুল মাওয়া যেটা বলছি না, তাদের জন্য পারা নম্বর 30, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 15, আয়াত নম্বর 39 39, পরের অংশটা বাক্যের উপর থেকে 40 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআব। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে বিচার হবে, এই ভয় যার মনের মধ্যে হয়েছে, আর সেই ভয় নিজের নফসকে পাপের হাত থেকে সরিয়ে রেখেছে। ইচ্ছা করলে সুদের মাল খেতে পারত, কিন্তু মনে মনে ভাবলো রব্বানা আল্লাহর সামনে আজকে রাত্রে যদি মারা যাই, সুদখোর হয়ে ছাড়া ওঠা যাবে না, আমার নামটা সুদের খাতায় থাকবে, এই মনে করে সুদের মাল খেলো না। বন্ধু বান্ধবের পার্টি হলো, সবাই বলছে আব্দুল্লাহ ভাই, সবাই বলছে সেলিম ভাই, সবাই বলছে শামসুদ্দিন ভাই, চল আজকে রাতে একটু চুটিয়ে বিয়ার খাই। ঠিক আছে বলো, চুটিয়ে বিয়ার খাই। বলছে না ভাই এসব জিনিস আমি খাই না। বললে আরে অল্প করে খাও, অসুবিধা হবে না। মনে মনে ভাবছে রব্বানা যদি আজকের মাল খাই, আজকে রাত্রে যদি মারা যাই জাহান্নাম হবে। কি গো, যে যতটা মাল খাবে কিয়ামতের দিন ততটা পুঁজ খাবে। পুঁজ বলতে রক্ত পুঁজ। আল্লাহ আমাদের তওবা করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। পশ্চিমবাংলার জমিন একটা সত্য কথা বলি শুনুন, সবচাইতে সরকার মানে আমাদের বাংলা সরকার কথা বলছি, সব দেশের সব রাজ্যের সরকার, যেটা সরকারের বেশি উপার্জন, বেশি আয় যে দপ্তর থেকে আসে, ওটা শিক্ষা না, চিকিৎসা না, ওটা কয়লা না, ওটা পেট্রোল না, ওটা হচ্ছে আফগানি দপ্তর, মদ বিক্রি করা। কি বললাম বুঝতে পেরেছেন নাকি আরেকবার বলবো? সবচাইতে বেশি ইনকাম সরকারের মদের থেকে। জোরে বলুন। যারা মোটামুটি মাঝে মাঝে টানেন তারা বলুন। আমার যুবকেরা আপনাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এই যে মদ রমরমা, প্রত্যেকটা এলাকায় নতুন যে মদের লাইসেন্স দিচ্ছে, এগুলো কারা দিচ্ছে? আরে সরকার। কেন দিচ্ছে? আপনি মাতাল হন, এটা প্রশাসন নয়, বরং সরকার চায় যে মাতাল হয়ে মদ খেয়ে প্যান্ট খুলে, লুঙ্গি খুলে রাস্তার উপরে পড়ে থাকে।
কেন? যত বেশি মাল খাবেন তত বেশি সেন্স হারিয়ে যাবে। আর মানুষ যখন মদ খায় তখন দেশ সম্পর্কে, জাতি সম্পর্কে, শিক্ষা সম্পর্কে, নিজের ভালো মন্দ সম্পর্কে তার বাদ বিচার করার কোনো সুযোগ থাকে না। স্কুলগুলো বন্ধ করে দাও, স্কুল